প্রোডাক্ট ট্রেনিং। ওকে, ফোর পিলার টু হেলথ। মানে স্বাস্থ্যটা চারটা পিলার হচ্ছে ডিপেন্ড করে। চারটা চারটা পিলার। সেটা হচ্ছে কি, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট অ্যান্ড সাপ্লিমেন্টেশন। আমাদের বডিটা হচ্ছে সেলের উপরে নির্ভর করে, বেসিক ইউনিট অফ হেলথ। ইফ সেল হেলদি বডি হেলদি, ইফ সেল আনহেলদি বডি আনহেলদি, ইফ সেল ডেড বডি ডেড। কথা কিছু বুঝছেন? এখানে আপনি মনে রাখতে হবে আপনাকে যে আমাদের বডিটা অসংখ্য সেল দ্বারা তৈরি হয়। টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে বডি। কিন্তু আমাদের যে প্রবলেমটা হচ্ছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে কি জানেন, আমরা অসুস্থ হওয়ার পরে আমরা বলতে পারি, অসুস্থ হওয়ার পরে অসুস্থ হইতেছি হইতেছি, এটা কিন্তু আমরা একবারও বলতে পারি না। কিন্তু অসুস্থ হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে হসপিটালে নিতে হয়। তারপরে আমাদের অনেক সমস্যা, অনেক টাকা ব্যয় করতে হয়। তারপর শরীরের এই একটা জায়গায় যদি কাটাছিঁড়া করা হয়, অপারেশন করা হয়, পরবর্তীতে এটা থেকে আরো বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তাই বলে আমি যেটা আপনাদেরকে সবসময় বলি এবং বলবো, সেটা হচ্ছে আপনি আপনার সেলুলার লেভেলটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করবেন। আপনার সেল গুলাকে ঠিক রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন, আপনি মনে করেন দেখবেন যে কি, আপনি অসুস্থ হবেন না। আপনার স্ক্রিনে আমাকে দেখেন তো একটু সবাই, আমাকে স্ক্রিনে দেখেন, দেখানোর পর আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা ফলো করেন। সেটা হচ্ছে স্ক্রিন দেখতেছেন আমাকে? জালাল ভাই, দেখা যায়? জি স্যার, দেখা যায়। এই যে দেখেন, আমি হাতটা, এই যে হাতটা এভাবে মুষ্টি করে ধরছি, এই যে দেখেন, এই 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 যে এই এই আপনারা সবাই ধরেন, একটু পরীক্ষা করে দেখেন। এই যে এইভাবে, এই যে মোটে পাঁচটা আঙ্গুল কিন্তু শক্ত করে ধরতে হবে, শক্ত করে। আর যে যত শক্ত করে ধরছেন, সবাই ধরতেছেন তো না? এভাবে ধরার পরে আপনি এই যে বৃদ্ধাঙ্গুল, যেটাকে বৃদ্ধাঙ্গুল বলে, এটাই যে এই করে, এই বৃদ্ধাঙ্গুলটা আপনি এভাবে বের করে ফেলেন। বের করার পরে দেখবেন এগুলো লুজ হয়ে গেছে। আবার বৃদ্ধাঙ্গুলটা ঢুকাই দেন, দেখবেন যে এভাবে এটা অনেক টাইট হয়ে গেছে। এই কথাটা বলার কারণটা কি? এই কথাটা বলার কারণটা হচ্ছে, আপনার শরীরে যখন সেল লেভেল যদি অসুস্থ হয়, আপনার ওই জায়গাটাতে অসুস্থ হবে, জামস হবে, অসুস্থ হবে, ক্যান্সার পর্যন্ত হয়ে যাবে, ক্যান্সার জীবাণু পর্যন্ত জন্ম নেবে। এই জন্য এই যে সেলটা হাতের আঙ্গুলের মতো অসুস্থ হয়েছে, মারা গেছে, এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে, পুনর্জীবিত করতে হবে, রিজেনারেট করতে হবে। তাইলে ওই জায়গাটা আবার ভরাট হয়ে যাবে, আপনি অসুস্থ থেকে সুস্থ হবেন। আজকের আলোচনার মূল টপিক কিন্তু এটা। রিঅ্যাকশন প্রোডাক্ট দিয়ে আপনি সুস্থ হবেন এটা বলার কোনো দরকার নেই। আপনি অসুস্থ হয়েছেন কি কারণে? আপনি অসুস্থ হয়েছেন, আপনার সেলুলার লেভেল ওখানে ধ্বংস হয়েছে, এই জন্য আপনি অসুস্থ হয়েছেন। ওটাকে আবার ফুলফিল করে দেন, আপনি সুস্থ। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আরেকটা উদাহরণ হচ্ছে এটা, মনে করেন আপনার বিল্ডিং এর মধ্যে, দেখেন এই যে এই মোড়টা নষ্ট করছে, মোড়টা আবার ফিরে আনি। আপনার বিল্ডিং এর মধ্যে, ওয়ালের মধ্যে আপনার কি হয়, আপনার ওয়াল ড্যামেজ হয়েছে, কোথায় ড্যামেজ হয়েছে? ওই জায়গাতে দেখবেন বালুগুলা, বালুগুলা পড়ে যাচ্ছে, হাতের দিকে দেখেন বালুগুলা পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পরে ওই জায়গাটা গর্ত হয়ে যাবে, সাইডের বালুগুলা তখন আস্তে 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 পড়বে। কিন্তু আপনারা দেখেন, আমরা যে ভুলটা করি, আপনার ওই ওয়ালটা, আপনার ওয়ালটা, আমি আপনাদেরকে স্ক্রিনে একটু লিখে দেখাই, হ্যাঁ? দেখেন, এই যে আপনার ওয়াল, এই চার দেয়াল, এই চার দেয়ালের মাঝে আপনার এখানে ধরেন গর্তটা হয়েছে, দেখা যায়? দেখা যায় চ্যাট বক্সে দেখেন, দেখা যায়? আপনি এখানে গর্তটা হয়েছে, এখানে ধরেন এই যে বালু, এই বালুগুলা কি হয়েছে, আপনার পড়ে যাচ্ছে। আপনার এই বালুগুলো পড়ে যাওয়ার পরে এখানে আস্তে 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 সাইডের গুলো কিন্তু পড়বে, এই প্লাস্টারটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি পুকুরের নিচে থেকে, জমিন থেকে এক কিছু মাটি আনতে হবে, মাটি মানে কাদা মাটি আনতে হবে, আইন এখানে দিয়ে দিবেন, দিয়ে দিই এখানে একেবারে প্রলেপ দিই, যখন শুকিয়ে যাবে তখন এটা রং করে দিবেন, দেখবেন আগের দেওয়ালটা হয়ে যাবে। তাহলে আসলে কি আমার কথাটা সত্যি? আপনি এখানে মাটি দিলে, এই যে এই জায়গাতে মাটি দিলে মাটি হবে? এখানে যদি মাটি দিলে মাটি ধরতো, তাহলে সবাই বালু কোনো কিনতো না, সিমেন্ট কিনতো না, তা সবাই মাটি দিয়ে ওয়াল করতো। এখানে কি করতে হবে? এখানে চারিদিকে আছে কি, সিমেন্ট বালু আছে। আপনাকে এখানে আবার নতুন করে সিমেন্ট বালু দিতে হবে। সিমেন্ট বালু দেওয়ার পরে এটা যখন প্লাস্টার করবেন, শুকিয়ে যাওয়ার পরে রং করে দিবেন, বুঝাই যাবে না এখানে আপনার নষ্ট হয়েছে বা এখানে প্রবলেম ছিল। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে এই কথাটা বলার কারণটা কি? এই কথাটা বলার কারণটা হচ্ছে, আমরা প্রতিনিয়ত যে অসুস্থ হই, সেলুলার লেভেল ধ্বংস হয়, এই সেলুলার লেভেল ধ্বংস হওয়ার জন্য ভালো করতে গিয়ে আমরা ওষুধ, সিনথেটিকের প্রতি আমরা ঝুঁকে যাই, সিনথেটিক দিয়ে আমাদের এই বডিটাকে আমরা সুস্থ করতে যাই। তাহলে আপনার বডিটা আল্লাহ তাআলা বলছে, আমি মাটি দিয়ে তৈরি করছি, ফেরেশতা দিয়ে আমি তোমার কাঁধ পর্যন্ত তৈরি করছি, তোমার মাথাটা, মুখটা, মুখমণ্ডলটা আমি নিজের হাতে তৈরি করছি। তাহলে এই মাটির শরীরটাকে আপনি সিনথেটিক দিয়ে কিভাবে সুস্থ করবেন? বলেন, কিভাবে আপনি, আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি প্যারাসিটামল, ফেরাফাইরল খাই আপনি সুস্থ হবেন? আপনার কাছে প্রশ্ন আমি ছুড়ে দিলাম।
এই বডিটা হচ্ছে মাটির শরীর, ন্যাচারাল শরীর। এই বডিটাই ন্যাচারালের কাছে আপনাকে যেতে হবে, ন্যাচারাল প্রোডাক্ট খেয়েই কিন্তু আপনাকে সুস্থ হইতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি দিব্যি সুস্থ। এই ইনফরমেশনটা যাদের ভিতরে আছে তারা কখনো সাপ্লিমেন্ট ছাড়বে না। আপনার সমাজে যারা সচেতন, যাদের টাকা পয়সার অভাব নাই, যারা স্বাস্থ্য সচেতন, তাদের কাছে শুধু আপনি এইটাই এইটার ইনফরমেশনটা পৌঁছাই দেন যে ভাইয়া, আপনি আমার কাছে যে সাপ্লিমেন্ট আছে এই সাপ্লিমেন্ট খেলে আপনি অসুস্থ হবেন না, আপনি সুস্থ থাকবেন। এই জিনিসটা আপনি তার কাছে পৌঁছাই দেন, দেখবেন, বিশ্বাস করেন বন্ধুরা, বিশ্বাস করেন, আপনি এই জিনিসটা যদি আপনি তার কাছে পৌঁছাই দেন, আপনি প্রোডাক্ট সেল করা লাগবে না, সে আপনার কাছে আইসা বরাবরের মতো সে আপনার কাছে আইসা প্রোডাক্ট নিবে। ওকে, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি দেখেন, হেলদি সেল নিড ইনকামিং আর আউটগোয়িং। এই জায়গাতে একটা জিনিস কারেকশন করার দরকার আছে আমাদের, সেটা হচ্ছে কি, পেট ভালো তো দুনিয়া ভালো। যে মানুষের পেট ভালো সেই মানুষের অসুস্থ হওয়ার প্রবাবিলিটি থাকে খুব কম। কিন্তু যাদের পেটে সমস্যা, যে খাইলে আপনার মানে পেটের নানাবিধ সমস্যা হয়, যে খাইলে খাবারটা হজম হয় না, তাদের কিন্তু আপনি অসুস্থ হওয়ার প্রবাবিলিটি থাকে অনেক বেশি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় নিউট্রিশন যুক্ত খাবার খেতে হবে। আপনি নিউট্রিশন যুক্ত খাবার খেলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে নিউট্রিশন যুক্ত খাবার কোথায় আছে? এখন শীতকালীন সবজি, বাজারে একদম টসটসে সবজি পাওয়া যায়, যেমন ফুলকপি, সিম, তারপরে গাজর, টমেটো, সবকিছু কেমন জানি একদম মনে হয় যে আপনার দিকে তাকায় রয়েছে, এরকম মনে হচ্ছে। এইগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের কৃষক ভাইরা, আমাদের এই কৃষক ভাইরা কি করতেছে, প্রতিনিয়ত কিন্তু ফরমালিন এবং কি দেখেন এই যে কীটনাশক, ফরমালিন, এগুলা দিয়ে কিন্তু তৈরি করতেছে। আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনার এই যে ফরমালিন তারা দিচ্ছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে ফার্টিলাইজার তারা তারা যে দিচ্ছে, এগুলোর মধ্যে তারা তারা যে দিচ্ছে এগুলোর মধ্যে আপনি খাওয়ার পরে আপনার কি অবস্থা হচ্ছে বা কি অবস্থা হবে, একবার কি চিন্তা করে দেখছেন আপনার কি অবস্থা হবে? আমরা কিন্তু প্রতিনিয়ত চিন্তা করি না। প্রতিনিয়ত আমরা চিন্তা না করার কারণে পক্ষান্তরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা খাওয়ার পরে অসুস্থ হচ্ছি। আমরা বুঝতেও পারতেছি না যে আমরা অসুস্থ হচ্ছি, কোনোভাবে আমরা কিন্তু টেরও পাচ্ছি না। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে, আমরা এখানে দেখেন এই যে যেটা আশা করি সেটা হচ্ছে, সবাই এটা এই জিনিসটা আশা করে যে আমাদের সন্তানরা থাকবে কিরকম, একদম গ্রিন ফুলকপির মতো থাকবে, আমাদের ওয়াইফ থাকবে একদম এই যে দেখেন আমি স্ক্রিনে যেটা দেখাইছি এরকম থাকবে। ঠিক আছে, কিন্তু এরকম কিন্তু আমরা পাই না। আমরা পাই না, কেন পাই না? আমরা পাই হলো এরকম, বেশিরভাগই হচ্ছে এখন মানুষ ওবেসিটি হয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষের এখন এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এটা, যে আপনার ওই যে দূষিত খাবার, ওই যে ফরমালিন, এগুলো কিন্তু ইমব্যালেন্স করে দিচ্ছে তার বডিকে, ফলশ্রুতিতে কিন্তু ওবেসিটি অটোমেটিকলি চলে আসতেছে। তাহলে আমাকে আপনাকে যেটা করতে হবে, যে দেখেন আমরা চাই কিন্তু এরকম আমাদের মানে জীবন সঙ্গী বা আমাদের আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন বা আমাদের ডিএকশন এর লেডি লিডাররা সবসময় এরকম স্টাইলিশ হবে, কিন্তু তারা হচ্ছে কিরকম এরকম। এটা কি কারণে হচ্ছে? একমাত্র খাদ্যাভ্যাসের কারণে। আপনার খাদ্যাভ্যাস যদি ঠিক না থাকে তাহলে কোনোভাবেই আপনি আপনার বডিকে ওবেসিটি, আউট অফ ওবেসিটি করতে পারবেন না। তাহলে আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, অবশ্যই অবশ্যই এগুলা থেকে বের হয়ে আমাদেরকে সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড করতে হবে, যে আমরা দূষিত খাবার খাবো না, আমরা সাপ্লিমেন্ট খাওয়ার জন্য চেষ্টা করব। এই যে সাপ্লিমেন্ট খাওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে আপনাকে কিন্তু এখানে বলেই দিছে যে অ্যাসিডিটিক ভার্সেস অ্যালকালাইন ফুড। আপনি অ্যাসিড বলছে আপনাকে, এই যে উপরে লেখা আছে human body need to eat alkaline food and acidic food in the ratio 4:1। 4:1 এখানে কিন্তু দেখেন বলা আছে, স্পষ্ট বলা আছে যে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ খাবেন হলো গিয়া অ্যালকালাইন ফুড আর 1 ভাগ খাবেন হলো অ্যাসিডিক ফুড। অ্যাসিডও দরকার আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত এই ভুলটা থেকে এখনো এই ভুলের মধ্যেই পড়ে আছি। আমরা অ্যাসিডিক ফুড যেটা যেটা খাইলে মানে মাংস, সফট ড্রিঙ্ক, এগুলো আমরা একটু বেশি খেয়ে ফেলি। বন্ধুরা আমার, এগুলো বেশি খেলে কি হবে দেখেন, আজকে কিন্তু আমি শুরুতেই বলছি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো মেডিসিন না, বাট মেডিসিনাল ভ্যালু আছে। আপনি এই মেডিসিনাল ভ্যালুটা দিয়ে আপনি যদি এটা দিয়ে ট্রিটমেন্ট করার জন্য যদি আপনি ডোজ মেনটেন করে খান, 100% আপনি ভালো হবেন, কোনো সন্দেহ নাই আপনি ভালো হবেন। কথা কিছু বুঝছেন? এটা আমি আপনাদেরকে বলতেছি। আপনি যে দেখেন, enzyme diabetes is not the problem, the food is diabetes problem is caused by pancreas problem.
pancreas problem is caused by digestive problem, food problem, আর food problem caused by কোত্থেকে শুরু, lack of enzyme। তার মানে কি, ডায়াবেটিস রোগটা কোত্থেকে আসছে, lack of enzyme। এনজাইম মানে কি, হজম প্রক্রিয়া। আপনার শরীরের যে হজম প্রক্রিয়া, আপনি যেটাই খান না কেন, আপনার হজমটা যদি ঠিক মতো না হয়, আপনার শরীরের মানে ভিটামিনটা যদি শরীরে অ্যাপ্রোপ্রিয়েট ডিস্ট্রিবিউশন যদি না হয়, আপনার শরীরের যেই জায়গাতে যেটা ভিটামিনটা দরকার ডিপার্টমেন্ট অনুযায়ী ওটা ক্লাসিফিকেশন বা ডিভাইডেড যদি না হয়, তাহলে আপনি অসুস্থ হবেন। এই অসুস্থতা আপনাকে নিয়ে যাবে সরাসরি ডায়াবেটিসের কাছে। কারণ আপনার তখন এই যে লিভার এবং ফ্যানকিয়াস এই দুটো ভালো কাজ করবে না। এটা ড্যামেজ, ফ্যানকিয়াস ড্যামেজ হইলেই আপনি ডায়াবেটিসে পরিণত হবে আপনার। বন্ধুরা, একদম সিম্পল জিনিস দেখাই দিছি। তাহলে আসেন এটা থেকে কি করতে হবে, যাদের হজমে প্রবলেম আছে তারা তাহলে কি করবেন, তারা কি করবেন, আরজিজিএল, তারপরে আমাদের মরেনজি, স্পিরুলিনা, এই তিনটা জিনিস খাবেন। সাথে এখন ব্ল্যাক কফি অ্যাভেলেবেল, ব্ল্যাক কফি খাবেন, দেখবেন আপনার এনজাইম পাওয়ার অনেক বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে গ্রিন থিওরি। এখানে কি বলছে, দ্য সাইকেল অফ রেড ব্লাড প্রোডাকশন, হোয়েন রেড ব্লাড সেল ডাই ইট সেন্ড টু স্প্রিন ফর ডিকম্পোজিশন। কথাটা বুঝেন, একদম ইজি একটা কথা। বাংলাদেশ না, শুধু ওয়ার্ল্ড এর কোন ডাক্তার, যত বড় ডাক্তারই হোক না কেন, এফসিপিএস এমডি পর্যন্ত আপনাকে কখনোই এটা বুঝাই দিবে না, এটা বলবে না, কখনোই বলবে না। কিন্তু আমরা এটা আপনাকে কেন বলতেছি, কারণ আমরা আপনার ভালো চাই। আমি আপনাকে দিয়ে ভিজিট নিতে চাই না, আমি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করতে চাই না, আমি আপনার কাছে মেডিসিন বিক্রি করতে চাই না, আপনাকে দিয়ে টেস্ট বাণিজ্য করাতে চাই না। আপনি সুস্থ থাকবেন, ডিএক্সএন এর একটা লিডার হিসেবে অসফলতার মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, এইটাই আমরা চাই। ডিএক্সএন এর বড় বড় ডাক্তার যারা আছে, ডিএক্সএন এর লিডার যারা আছে, তারা চায় ডিএক্সএন যারা করবে সবাই সুস্থ থাকবে, ডিএক্সএন এর মেম্বার যারা হবে, যারা প্রোডাক্ট ইউজ করবে, যারা বিজনেস করবে, সবাই সুস্থতার সহিত বিজনেস করবে। এই জন্যই গোপন সূত্রটা আপনাদেরকে বলে দিছে, এই জন্যই কিন্তু গোপন রহস্যটা আপনাদেরকে বলে দিছে যে আপনি আপনার স্প্লিন ডিকম্পোজিশন, ফার্দার লিভার ডিকম্পোজিশন, কিডনি, বন মেরু যদি ঠিক রাখতে চান, আপনার রেড ব্লাড সেল যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত স্পিরুলিনা খেতে হবে। জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের মাঝে দিয়ে দিলাম। এইটা আপনি নিবেন কি নিবেন না সেটা আপনার ব্যাপার। এই আমি যেভাবে কথা বলছি, আপনি আপনার ডিস্ট্রিবিউটর এবং লিডারদের সাথে এইভাবে কথা বলেন, আপনি আপনার গেস্টের সাথে এইভাবে কথা বলেন যে দাদু, দাদু আপনার রেড ব্লাড সেল যখন মরে যাবে, দেখবেন অনেকে বলে যে রেড ব্লাড সেল নাই, ডাব্লিউবিসি যেটা, না সরি, দেখবেন যে রেড ব্লাড সেল কমে কোথায় গেছে, আপনার ব্লাড সেল তিন রকম চার রকম, একটা হচ্ছে ডাব্লিউবিসি, রেড ব্লাড সেল, প্লাটিলাইট, এগুলো কিন্তু কি আপনার এই যে কমে যায়। তা এরপরে যখন স্প্লিন ডিকম্পোজিশন হবে তখন সেটা লিভার মানে স্প্লিনটা হচ্ছে কি একটা মানুষের, এই স্প্লিনটা হচ্ছে একটা হলে এটা লম্বা, মানে এটা লিভারের সাথেই থাকে, লম্বা একটা অর্গান, এটার নাম, এটাকে মানে কি বলতাম আঞ্চলিক ভাষায় তিল্লি বলে, ঠিক আছে? তো এটা পছন্দ হলে সমস্যা হলে এটা লিভারকেও এফেক্ট করে বসে, কারণ এটা লিভারের সাথে সংযুক্ত থাকে। এরপর হচ্ছে আপনার এটা যখন লিভার ফর ফার্দার ডিকম্পোজিশন সেন্ড টু কিডনি হুইচ প্রডিউস হরমোন, ঠিক আছে, হরমোন ইজ সেন্ড টু বন মেরু টু প্রডিউস হিমোগ্লোবিন টু বিকাম এ রেড, মানে রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন, মানুষের হিমোগ্লোবিন কমে যায় বলে না, হিমোগ্লোবিন কমে যায়, বন মেরু থেকে মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তাইলে আপনি মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে আপনার ব্লাড সেলকে যদি আপনি ঠিক রাখতে চান এবং পরিশুদ্ধভাবে রক্ত পরিষ্কার রাখতে চান, নিয়মিত আপনি নতুন ব্লাড সেল প্রতি 3 মাস পর পর তৈরি হয়, নতুন করে মানে শক্তিশালী ব্লাড সেল যদি আপনি তৈরি করতে চান শরীরে, তাহলে নিয়মিত স্পিরুলিনা খান। এখন এটা আপনি আপনি কি কাউকে যাই প্রেসক্রাইব করে গ্যারান্টি দিয়ে বলার দরকার আছে? গুগলে সার্চ দিলে বেনিফিট অফ স্পিরুলিনা অনেক আসে, নাসার বিজ্ঞানীরা পর্যন্ত স্পিরুলিনা খাইতো। এটা কিন্তু আপনি অনেক লোককে কিন্তু বলতে পারবেন, কথা কিছু বুঝছেন? তারপরে কেন ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি, মা বাবা ছোট্ট সন্তান, আপনি সবাইকে কেন ডিএক্সএন এর প্রোডাক্ট দিবেন, এটার কিন্তু একটা রহস্য আছে। সেটা হচ্ছে কি, মার্কেটে যে প্রোডাক্ট গুলা পাওয়া যায় বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু এখন কি হয়, আপনার সাইড এফেক্ট দেখা যায়, একটা খাইলে একটা না একটা প্রবলেম দেখা যায়। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়ার পরে আপনি পানি বেশি করে খেতে হবে, পানি বেশি করে খেতে হবে, অবশ্যই নিয়ম মেনে খেলে কোনো সাইড এফেক্ট, কোনো ধরনের সাইড এফেক্ট হয় না। মনে রাখবেন, সাইড এফেক্ট এক জিনিস, শরীরের উপসর্গ আরেক জিনিস। আপনার সাইড এফেক্ট আর উপসর্গ কিন্তু এক না। সাইড এফেক্ট হচ্ছে আপনি ধরেন
আপনি এই অ্যান্টিবায়োটিক খাইছেন, আপনি আপনার কি কি করতেছে, আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আপনার চুল পর্যন্ত পড়ে যেতে পারে। হাই অ্যাক্টিভিটির কারণে আপনার চুল পর্যন্ত ঝরে যেতে পারে, আপনি বিছানায় পড়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, শরীরে আপনার স্টেমিনা লস হইতে পারে, আপনি উঠতেই পারবেন না। আর উপসর্গ হচ্ছে কি, আপনি মনে করেন কাশির সিরাপ খাইছেন, হালকা একটু ঘুমের মানে তন্দ্রা আসতেছে, এইটাকে বলে উপসর্গ। বা একটু হালকা বমি বমি ভাব লাগতে পারে, এটা আপনার ডেঞ্জারাস কিছু না। ডিএক্সএন এর প্রোডাক্ট খেলেও এরকম অনেকের ক্ষেত্রে হয়, একটু হালকা মাথা ধরতে পারে, লুজ মোশন হইতে পারে, বা ঝাঁকুনি দিতে পারে। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার শরীরে প্রোডাক্টটা কাজ করতেছে। আর কাজ করলে, 6 তলায় কাজ করলে নিচতলায় একটু আওয়াজ হবেই, 10 তলায় আওয়াজ হলে নিচতলায় একটু আওয়াজ হবে, ওই দূর আকাশে বিজলি বিজলি চমকালে নিচে ধম করে আওয়াজ হবেই। এখানে বিচলিত হওয়ার কিছু নাই। আপনি আগেই ক্লিয়ার করে দিবেন যে দাদু, আমার এই আরজিজিএল খাওয়ার পরে আপনার একটু ধাক্কাইতে পারে, ধাক্কাইতে পারে। আপনি এটা বলে দেন না রে ভাই, ক্লিয়ার করে দেন ইনফরমেশন। তাহলে আসেন, এই প্রোডাক্টটা 7 গ্রুপ অফ কনজিউমার এই প্রোডাক্টটা ইজিলি ইউজ করতে পারে। এই জন্য ডিএক্সএন প্রোডাক্টের উপর আপনি ডিপেন্ড করবেন। তাহলে কি, আসেন ডিপেন্ড করবেন যে কিভাবে। একটা হচ্ছে প্রেগনেন্ট উমেন। প্রেগনেন্ট উমেন মা বোনরা থাকতেই পারে, আপনি কি তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবেন? প্রেগনেন্ট উমেন কি আপনি মনের মানে যখন ইচ্ছে যে 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 মেডিসিন ইচ্ছে আপনি কি ওকে দিতে পারবেন? অবশ্যই না। মার্কেটের যে খাবার আছে, যে মানে প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে, এগুলো কি আপনি সবগুলো দিতে পারবেন? অবশ্যই না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন খাবার দিতে হবে যেই খাবারটা খেলে তার বাচ্চা এবং তার কোনো সমস্যা হবে না। আর এই ডিএক্সএন প্রোডাক্টের মধ্যে যেমন ডিএক্সএন স্পাইরুলিনা, আপনি একটা প্রেগন্যান্সি ওম্যানকে অবশ্যই অবশ্যই দিতে পারবেন। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে ডিএক্সএন এর যেমন জিএল, তারপরে মরেনজি, স্পিরিলিনা, এগুলো একটু না দেওয়াই বেটার। আপনি 3 মাস পরে দিতে পারেন, কারণ 3 মাস বাচ্চা মানে 3 মাসে বাচ্চার যে গঠন হয় এগুলোর জন্য হাই প্রোটিন, হাই এক্সট্রা প্রোটিনের কিন্তু প্রয়োজন নাই। ওই ফলিক অ্যাসিড প্লাস আপনার মায়ের স্বাভাবিক খাবার, এগুলো খেলেই কিন্তু ঠিক আছে। 3 মাস পরে গিয়ে যখন মায়ের যখন বা 4 মাস বা 5 মাসে যখন পড়বে, মায়ের যখন আয়রন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে, তখন আপনি সাবসিডারি হিসেবে কি দিতে পারেন, সাপোর্টিং হিসেবে আরজি না সরি জিএল দিতে পারেন, স্পিরুলিনা দিতে পারেন, মরেনজি দিতে পারেন গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে। কারণ তখন ওদের না শরীর সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যায়, মোড সুইং হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে। এই জন্য আপনি অবশ্যই তাকে কি করতে পারেন, এই প্রোডাক্ট গুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার সময় একটু বলে দিবেন যে আপু পানিটা একটু বেশি করে খাবেন। কারণ প্রেগন্যান্সি ওমেনদের ক্ষেত্রে অনেক সময় একটু আরেকটা প্রবলেম দেখা যায় কি জানেন, এটা আসলে আমাদের সচেতন হিসেবে প্রত্যেকটা লোকের কিন্তু জানা দরকার, এবং যারা জানে না তাদেরও কিন্তু জেনে রাখা দরকার, যে একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন তার শরীরটা পুরোপুরি ইমব্যালেন্স হয়ে যায়। শরীরটা তার ধারণ ক্ষমতা অনেক কিছু তার থাকে না। তখন কিন্তু তার ডায়াবেটিস দেখা দিতে পারে, তার এই থাইরয়েড হরমোন দেখা দিতে পারে, তারপরে এরপরে মনে করেন অনেক সমস্যা, প্রেসারটা একেবারে অতিরিক্ত বেড়ে যেতে পারে, নর্মাল হয়ে যেতে পারে, বমি হইতে পারে, লুজ মোশন হইতে পারে, অনেক কোষ্ঠকাঠিন্য তো একদম কমন একটা জিনিস তাদের হইতে পারে। তো এই ক্ষেত্রে আপনি সচেতন হইতে হবে আপনাকে। আপনি ডিএক্সএনএল স্পেনারটা খাওয়ার পরে যদি পানি কম খায় সমস্যা দেখা দিবে, পানিটা একটু বেশি করে খেতে হবে। আর মরনজিটা অবশ্যই অবশ্যই খালি পেটে খাবে, দেখবেন খুব ভালো বোধ করবে, আপনাকে আপনার জন্য দোয়া করবে তারা। ইসলামে একটা কথা আছে যে গর্ভবতী মহিলারা দোয়া করলে, খাস দিলে যদি দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াটা দ্রুত কবুল করে। এই জন্য চেষ্টা করবেন যে আপনারা কি আমাদের প্রোডাক্ট গুলো দেওয়ার সময় ক্লিয়ার করে দিতে, ইনফরমেশনটা ক্লিয়ার করে দিতে। দেখবেন আপনার ওই কাস্টমার আপনার সারা জীবনের কাস্টমার, ঠেলতে হবে না, ওই আপনাকে টানবে। কথাটা মনে রাখবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট যেমন দাম বেশি না, দামি প্রোডাক্ট, তেমনি একটা আরেকটা বাক্য শুনে রাখেন, প্রোডাক্ট সেল করার জন্য ঠেলতে হবে না, সেই আপনাকে টানবে। আমার কথা কি হয়েছে বুঝছেন? তারপর হচ্ছে ইনফন্ট, মানে বাচ্চা বড় হচ্ছে ইনফন্ট, তাকে আপনি কি যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন না? তাকে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট দিতে পারবেন, তাকে তার মুখে আপনি কোকোজি দিতে পারবেন, একটা একটা স্প্যারেনা দিতে পারবেন, ক্যান্ডি স্প্যারেনা দিতে পারেন, সে চুষে চুষে খাবে। স্কুল চাইল্ড, স্টুডেন্ট, টিনেজার, মেরিট ক্যাফল, সিটিজেন, সিনিয়র সিটিজেন এবং সিক পিপল, সবাইকে আপনারা ডিএক্সএন এর প্রোডাক্ট চোখ বন্ধ করে দিতে পারবেন। তাহলে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন না তো কোন প্রোডাক্ট ইউজ করবেন বলেন? আর কবে হুশ হবে? ওই দিন একটা ট্রেনার বলতেছে, হায়রে মানুষ, আর কবে হুশ হবে? শেষ বয়সের অবলম্বনের জন্য ডিএকশন করব, শেষ বয়সে যেন কষ্ট না করতে হয় এই জন্য ভালো একটা টিম সেট আপ করে ডায়মন্ড হয়ে আমি আমার শেষ বয়সের লাঠিটা ডিএকশন হবে, এইটা আমি করব। এই চিন্তাধারাটা মানুষের মনে ঢুকে না। আর কবে ঢুকবে? আর কবে ঢুকবে রে ভাই?
আজকে তো পরিষ্কার করে দিলাম যে ডিএক্সএন এর প্রোডাক্টটা কতটুকু দরকার এবং কতটুকু ডিপেন্ডেন্ট একটা মানুষের জন্য। তাহলে আর কবে আপনাদের হুঁশ হবে, আর কবে আমাদের হুঁশ হবে বলেন? আজকের পর থেকে আপনার ঘরে ডিএক্সএন এর প্রোডাক্টের বাইরে কোনো প্রোডাক্ট খাওয়া বা ইউজ করা চলবে না। প্রতিনিয়ত প্রত্যেকের ঘরে ডিএক্সএন এর প্রোডাক্ট থাকবে। এইটার এইরকম হিম্মত যেন সবসময় নিজের মধ্যে রাখতে পারেন যে ভিডিও কল দিয়ে আমি আমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায়, সোফা বলেন, ওভারড্রপ বলেন, ড্রেসিং টেবিল বলেন, পাকঘর বলেন, যেখানে বাথরুম বলেন, বেসিনের গোয়া বলেন, যেখানে বলেন, আমি ভিডিও কলে যেন দেখাইতে পারি যে প্রত্যেক জায়গায় ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। এরকম অবস্থা যেন আপনার হয়, এরকম সবাই যেন দেখাইতে পারেন ওই জায়গাতে পৌঁছান। ডিএক্সএন এর প্রোডাক্ট ছাড়া যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি, যেদিকে তাকাই শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট দেখি, মানে ঘরে যেখানেই তাকাবেন ওখানেই যেন ডিএক্সএন এর প্রোডাক্ট দেখি। বিশ্বাস করেন ভাই, আমার সাথে একমত হন। আজকের এই প্রোডাক্টটা লাইভ হচ্ছে 1 ঘন্টা 1 মিনিট আমি কথা বলছি এখানে, 1 ঘন্টা 1 মিনিটের গিয়ে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতেছি, গ্যারান্টি দিচ্ছি, এরকম যদি অবস্থানে আপনি পৌঁছতে পারেন কোনোদিন আপনি ডিএক্সএন এ ব্যর্থ হবেন না। আসেন ডিএক্সএন এর মেন যে মাদার প্রোডাক্ট আরজি। আরজি ইজ মোর পটেন্ট ইন, কি কি আরজির মধ্যে আছে? অ্যাডেনসাইন, পলিস্যাকারাইড এন্ড ফর আরজি ফর ডিটক্সিফিকেশন। প্রত্যেক ট্রেনার প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলে যে আরজিজিএলটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য। তো এখন ডিটক্সিফাই কাকে করবেন? আপনি বিদেশে থাকেন, ঘরে আপনার দাদা, বৃদ্ধ দাদা বিছানায় শুয়ে গেছে, তাকে খাওয়াবেন আরজিজিএল? আপনার মা বাবা বয়স হয়ে গেছে 70 বছর 80 বছর, তাকে খাওয়াবেন আরজিজিএল? আপনি তাকে আরজিজিএল খাওয়াবেন? নো। আপনি নিজে আরজিজিএল খাবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, নিজে ক্লিনজ করবেন, নিজের বডিকে ক্লিনজিং করবেন। সুস্থ লোকের জন্য আরজিজিএল, অসুস্থ লোকের জন্য না। অসুস্থ লোকের জন্য এটা খাবার হিসেবে, সম্পূরক খাবার হিসেবে, কিন্তু কাজ করবে সুস্থ লোকের উপরে। আপনার বডিতে ইমব্যালেন্স, টক্সিন ইমব্যালেন্স হচ্ছে, এটাকে পরিষ্কার করবে আরজি। এটার সাথে সাপোর্টিং হিসেবে আপনি খাবেন জিএল। আর আমরা আরজিজিএল এই ডিস্ট্রিবিউটররা, আমরা যারা ডায়মন্ড আছি, আমরা নিজেরাই জানি না কবে যে খাইছি সেটাই ভুলে গেছি। কবে খাইছি নিজেরা সেটাই ভুলে গেছি। মনে রাখবেন এই আরজিজিএল প্রতিনিয়ত খাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি প্রতিনিয়ত কেন খাবেন? আপনি প্রতিনিয়ত আপনি বলেন, আজকে এখানে যে লোক এখনো 800 লোক আছেন, বলেন, আপনারাই বলেন আমার সাথে, আপনি কি গরুর মাংস খান না? আপনি কি ইলিশ মাছ খান না? তাহলে 1 কেজি ইলিশ মাছের দাম তো 2200, 2300, 2500 টাকা। 1 কেজি গরুর মাংস তো 900, 800, 850, 900 টাকা। তাহলে ওগুলো যদি আপনি আপনার শরীরের জন্য প্রয়োজন মনে করতেছেন, এসেনশিয়াল মনে করতেছেন ফর ইউর বডি, বাট আরজিজিএল কেন নয়? এটাও তো একটা খাবার। ভালো খারাপ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এবং এই ভালো খারাপ বোঝার জন্যই কিন্তু কোম্পানি এই আমাদেরকে এক্সট্রা নলেজ, এক্সট্রা পাওয়ার দিছে যে ভালো দুইটা সুন্দর করে কথা বলো। এই সুন্দর দুটো কথা বলার জন্য 5 বছর পড়ালেখা করছি, না খাই না দাই কষ্ট করে। দুপুর বেলা চাকরি করছি, চাকরি করে আপনার চাকরি ডিউটি শেষ করে গিয়ে কলেজে গিয়ে ক্লাস করছি, কইরা পড়ালেখা কইরাই কিন্তু আজকে হাকিম, এবং নিজেকে বাংলাদেশের এ ক্যাটাগরি হাকিম হিসেবে কিন্তু পরিচয় দিচ্ছি। এই সুন্দর সুন্দর ইনফরমেশন দিচ্ছি, এগুলো এমনি এমনি আসে নাই। এমনি এমনি আপনারা মনে করেন না যে এমনি এমনি আসছে, বই পড়ে পড়ে শিখছি, নো। 5 বছর রিসার্চ করছি, এবং কি আজকে 9 বছর এই ডিএক্সএন প্রোডাক্ট অ্যাপ্লাই করছি নিজের শরীরের উপরে, আত্মীয় স্বজন অনেকের উপরে, নিজের পরিবারের উপরে, অনেকের উপরে অ্যাপ্লাই করে প্রুভেন হয়ে দেন আপনাদেরকে কথাগুলো বলতেছি। আপনাদের কথা কি মনে হয়, আপনাদের কাছে কি মনে হয়, প্রোডাক্ট যদি ইউজ না করতাম, না খাইতাম, না ব্যবহার করতাম, তাইলে এত সুন্দর সুন্দর কথা বলতে পারতাম? বলেন তো আপনি দেখি। যারা অতিরিক্ত মিথ্যা কথা, বেশি ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা বলে, তাদের গলা ফেটে যায়। আর আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ সত্যটাই বলে যাই, এই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। আমি যেটা বলতেছি যে আরজিজিএলটা এখানে যত লোক আছে সবাই খাওয়ার জন্য চেষ্টা করবেন। গত প্রোগ্রামে কিন্তু আমার সাথে সবাই কমিটেড বদ্ধ হয়েছেন যে 3 মাস আরজিজিএল এর ডোজ মেনটেন করবেন। তারপর হচ্ছে স্পাইরুলিনা। কেন আপনি স্পাইরুলিনা খাবেন? দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু কথা কিন্তু এগুলোই আসে, এবং স্লাইড কি আপনি আকাশ থেকে পড়বে নাকি, নাকি আমরা কি ওয়ার্কশপে যাই বানাই ফেলবো? স্লাইড কিন্তু এগুলাই, কিন্তু ইনফরমেশন স্লাইড এগুলাই। আপনি নতুন লোক প্রোগ্রামে ঢুকে, এবং যারা পুরাতন আছি তারা হয়তো অনেকে ভুলে গেছি, ভুলে যাই, বারবার মনে করে দেওয়ার জন্যই কিন্তু আমরা কথা বলি। এবং স্লাইড কিন্তু ঘুরে ফিরে এগুলাই আসবে। অনেকে মিটিং এ আসে, থাকে না, চলে যায়, মনে হয় যে আমি সব জানি। আরে ভাই, আমি 10টা কথা বলছি, 10টা কথাই কি আমার আগের কথা? নো। আজকে এখানে 1 ঘন্টা কথা বলছি, 1 ঘন্টা কথার মধ্যে 40% কথা নতুন কথা এসছে, নতুন উদাহরণ এসছে, নতুন ছন্দ মিলাই কথা বলছি। এগুলোই হচ্ছে ট্রেনিং। এর জন্য প্রত্যেকটা ট্রেনিং এ থাকতে হবে স্লাইড ডাজ নট ম্যাটার, কথাই শুনতে হবে মনোযোগ দিয়ে।
তারপর হচ্ছে এই ক্লোরোফিল যেটা রক্ত পরিষ্কার করে, এই ক্লোরোফিল আছে কিসের মধ্যে? স্পাইরুলিনার মধ্যে আছে। স্পাইরুলিনার মধ্যে আছে কি? হরসিস্টা। স্পাইরুলিনার মধ্যে আছে গুড কোয়ালিটি ফ্যাট, যেই ফ্যাটটা আপনার উপকার করবে, ক্ষতি করবে খুব কম। এবং স্পাইরুলিনার মধ্যে কার্বোহাইড্রেট আছে, এই যে কার্বোহাইড্রেটের কারণে আপনার ওবিসিটি আসবে না, বাট আপনি মানে সুস্থ থাকবেন। এই স্পাইরুলিনাটা কারা ব্যবহার করবেন? যাদের মনে করেন মাথার চুল পড়ে যাচ্ছে, বিটা ক্যারোটিনের অভাবে, ভিটামিন এর অভাবে, তারা স্পিরুলিনা খাবেন, চুল পড়া বন্ধ হবে। যাদের চোখের সমস্যা, চোখে কম দেখেন, ঝাপসা দেখেন, মনে করেন রেটিনা শুকিয়ে যাচ্ছে, কর্নিয়াতে প্রবলেম, তারা স্পিরুলিনা খাবেন। কারণ স্পিরুলিনার মধ্যে ভিটামিন এফ কমপ্লিট ফুড সোর্স আছে এটার মধ্যে, কমপ্লিট ফুড। আমাদের এই মিটিং এ বা ইদানিং অনেক ডাক্তার, অনেক বড় বড় ডাক্তার ডিএক্সএন আসছে এবং মিটিং এ ঢুকেন, ওনারা অনেকে চুপ করে থাকেন, অনেকেই মনে করেন আসেন, পরিচয় হন। এই জন্য আমরা কিন্তু এখন কথা বলতে আমাদেরকে সঠিক ইনফরমেশন এবং সাবধানেই কথা বলতে হয়। মনে রাখবেন বন্ধুরা, যেই কথাগুলো বলতেছি এগুলো কোনো পাঠ্যপুস্তকের বই না, রিসার্চ করে করে স্লাইড বানাই, গুগলে সার্চ দিতে 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 বের করে কোনটা মানুষের জন্য দরকার সেটাই কিন্তু বানাই। আজ পর্যন্ত কোনো, মানে আমাদের ডিএক্সএন না শুধু, আজ পর্যন্ত কোনো লোকের সামনে যে লংজেপেনিয়া এবং টঙ্কাওয়ালি এটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমরা পাই নাই। অথচ প্রত্যেকটা ইচ এন্ড এভরিবডি, মানে ইচ এন্ড এভরিবডি নয়, আপনার প্রত্যেকটা পুরুষের জন্য টঙ্কাওয়ালি এবং কি লংজেপেনিয়া প্রত্যেকটা পুরুষের জন্য খাওয়া উচিত। আপনার পুরুষত্ব, আপনার টেস্টোস্টেরন হরমোন ধরে রাখার জন্য এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পুরুষের জন্য দরকার। তো আমরা কি এটা জানতাম? আমরা কি এটা জানি? জানি না। লাইফকে এনজয় করতে চাই, কিন্তু আমাদের সব বডিতে যেটা দরকার সেটা সম্পর্কে আমরা জানি না। তাহলে আজকে আমরাই সেটা সম্পর্কে আপনাদেরকে বলতেছি। ওয়েট, এটা হচ্ছে গোজিবেরি। গোজিবেরিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আমাদের জন্য, এটা ব্লাড পিউরিফাই করে এই গোজিবেরিটা। ঠিক আছে, এটা হচ্ছে জুজুবি, এগুলা আসলে এখন নাই, এগুলা ফিল্ডিং। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখানে একটা প্রোডাক্ট আছে রোজেল। এই রোজেলটা আমি, যদিও বাংলাদেশের রোজেলটা নাই, কিন্তু প্রত্যেকটা ট্রেনিং সেশনে আমি রোজেলের কথা বলি, কারণ আজকের মিটিং এ ইন্ডিয়া থেকে কিছু লোক জয়েন করছেন, মিডল ইস্ট থেকে আছেন, অন্য দেশে তো আছে। আমি শুধু একটা দেশের কথা বললে কি হবে নাকি? রোজেলটা যাদের বয়স 35 বছরের উপরে গেছে বা 40 বছরের উপরে গেছেন, এইখানে এই মিটিং এ আছেন, অথবা যাদের বুকে দরপর করে, হার্টের প্রবলেম মনে হচ্ছে, 1-2 তলা সিঁড়ি বাংলায় আপনার কাছে অস্থিরতা মনে হচ্ছে, আপনি, আমি সবাইকে বলবো যে অন্তত 3 মাস টানা রোজেল জুস অথবা রোজেল ট্যাবলেট খাবেন। আপনার প্রস্টেটের প্রবলেম থাকলে ইনশাল্লাহ আপনি ওটা থেকে রিলিফ পাবেন। আপনার হার্টে যদি মনে হচ্ছে যে আপনার হার্ট দুর্বল হচ্ছে, বা হার্টে আপনার অ্যাটনারি গুলাতে আপনার কি হচ্ছে, ব্লক করার সম্ভাবনা আছে, বা হার্টের নিলয় গুলা কেন জানি আপনার কাছে দুর্বল মনে হচ্ছে, পাম্পিং ঠিক মতো হচ্ছে না, ধরপর ধরপর করতেছে, মানে হার্টের রিদিমটা আপনি ঠিক মতো পাচ্ছেন না, তাহলে আমি বলবো যে কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আপনি নিজে এই 3 মাস এটা টানা কোর্সটা নিয়ে নেন, দেখবেন আপনার কাছে অনেক ভালো, অনেক হালকা হালকা মনে হবে। আপনি 21 বছর বয়সে, 18 বছর বয়সে, 17 বছর বয়সে আপনি 2-3 ঘন্টা যেভাবে ফুটবল খেলতেন মাঠের মধ্যে গিয়ে, আপনি হাঁপাইতেন না, ঠিক ওরকম মনে হবে ইনশাআল্লাহ। সাথে অর্জুনা পাউডার, ডিএক্সএন এর অর্জুনা পাউডারটা যদি সংগ্রহ করতে পারেন, ওটা এটার সাথে খাবেন। তারপর হচ্ছে লেমন জি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, বাংলাদেশে অ্যাভেলেবেল, প্রত্যেকটা স্টক পয়েন্টে এটা পাবেন। এই এই রোজ লেমন জিটা কিন্তু ভিটামিন সি এর উৎস, এবং আগামী কিছুদিন পরেই কিন্তু গরম আসতেছে, প্রত্যেকের জন্য দরকার এই রোজেল ইয়েটা, লেমন জিটা। এই লেমন জিটা খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে কি, অনেকে আবেগের বশে লেমন জি একটু বেশি খেয়ে ফেলে। নো, আপনি 1 গ্লাসের মধ্যে সর্বোচ্চ দিলে একটা দিবেন, তবে আদাটা দিয়ে খাওয়া ভালো। আপনার ওভার প্রোটিন, মানে এক্সট্রা প্রোটিন শরীরের জন্য হার্মফুল, এটা মনে রাখতে হবে, উপকারী না। কোথাও কোনো সিদ্ধিতে, কোনো বইতে লেখা নাই যে আপনাকে ওভার প্রোটিন, ঠিক আছে, হাই প্রোটিন বা এক্সট্রা প্রোটিন আপনার শরীরের মধ্যে নেওয়ার জন্য, এটা কোথাও কিন্তু কোনো আপনাকে ডিটেক্ট করে নাই। আপনাকে কি বলছে, আপনার জন্য যেটা দরকার শুধু ওই ক্যালোরিটাই খাবেন, তাহলে ভালো থাকবেন। আর এখানে উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তো এটা কম খেলে আপনার কাছে ভালো লাগবে। তারপরে কোকোজি, এটা তো অ্যাভেলেবেল, প্রত্যেকটা দেশে পাওয়া যায়। কোকোজি সম্পর্কে ইনফরমেশন অনেকে জানি, অনেকে জানে না। আসলে কোকোজিটার মধ্যে তেমন কিছু নেই, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা ওয়ার্ল্ড এর সবচেয়ে দামি প্রোডাক্ট গুলোর উৎকৃষ্ট অংশ। এরকম কোকোজির মধ্যে কোকোয়া ফল এবং মাশরুম। কোকোয়া ফলটা তাহলে কি? কোকোয়া ফল হচ্ছে এমন একটা ফল যেটা থেকে পৃথিবীর দামি দামি চকলেট গুলা বানায়, যেমন ক্যাডবেরি, অথবা আপনার ধরেন এই যে কি বলে
এই মানে দামি দামি চকলেট যেগুলা, এগুলা কিন্তু এই যে আমরা আমরা আমাদের দেশেও কিন্তু অনেক দামি দামি মানে সুপার শপ গুলাতে গেলে একটা চকলেটের বার 500 600 1000 টাকা পর্যন্ত, একটা বারের দাম 1200 1500 টাকা পর্যন্ত। তাইলে সাধারণ এই বারটার দাম যদি এত হয়, তাহলে যেটা দিয়ে এটা বানাইছে তাহলে ওটার দাম কেমন? ওই কোকোয়া ফল থেকেই কিন্তু আমাদের এই কোকোজিটা বানাইছে। এই কোকোজিটা আপনি মনে করবেন ডার্ক চকলেট খাইলে মানুষের কি হয়, শরীরের ইনস্ট্যান্ট স্টেমিনা কিন্তু ইনক্রিজ হয়। এটা আমার কথা না, এটা আপনি আজকে একটা শপিং মলে যান, আপনি একটা ভালো মানের চকলেট কিনেন, ডার্ক চকলেট কিনেন, কিনে আপনি সাথে সাথে খান, 10 মিনিট পরে দেখবেন যে আপনি একদম শরীরে মানে কেমন জানি এক্সট্রা এনার্জি চলে আসছে। কারণ এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং এনার্জি বুস্টিং একটা প্রোডাক্ট হচ্ছে এই এই কোকোয়া ফল। ওই কোকোয়া ফল থেকে বানাইছে এই কোকোজিটা। তো কোকোজিটা কিন্তু আপনি এখানে দেখেন এত উপকারী, কিন্তু কোকোজিটা আপনাকে অবশ্যই নিয়ম মেনে খেতে হবে। তাহলে সেই এই যে নিয়ম মেনে খাওয়াটাই হচ্ছে আসল সিক্রেট। এই সিক্রেটটা জানলেই কিন্তু আপনি প্রোডাক্টের উপকারী ভোগ করতে পারবেন। এখন আমরা তো সবাই ডাক্তার বাংলাদেশে, এখন ইদানিং অনেকে ফোন করে বলতেছে স্যার আমি এটার জন্য এটা দিছি, এটার জন্য এটা দিছি, অ্যালার্জির জন্য আরজিজিএল দিছি। আরে তোমাকে অ্যালার্জির জন্য আরজিজিএল দিতে বলছে কেন? আবার বলতেছে ডায়াবেটিসের রোগীকে আমি আরজিজিএল দিছি, আবার বলতেছে কিডনির রোগীকে আমি আরজিজিএল দিছি। এখন হিতে বিপরীত হয়েছে। আমি ওগুলোকে অ্যাভয়েড করি, কারণ তুমি ভুল দিয়া রোগীর মাইরা ফেলাইতেছ, আমার কাছে এসে তুমি সাজেশন নিচ্ছ, এটা কি সম্ভব নাকি? এই জন্য অনেকের প্রশ্ন এখন সিনও করি না। আমার কথা হচ্ছে আপনি দেন, আমি তো আপনার কাছে ফি চাচ্ছি না, আমার কাছ থেকে পরামর্শ নিতে চাইলে নেন। আরো অভিজ্ঞ অনেক লিডাররা আছে ডিএক্সএন, আপনি তার থেকে নেন। ডাক্তার রফিকুল ইসলাম আছে, আরো অনেক আছে, ওদের থেকে নেন। ওরা তো করতে করতে অনেক দিন করতে করতে ওরা অভিজ্ঞ, আপনি নিজে পাকনামি করতেন যান কেন? আপনি যে কোনো প্রোডাক্ট দিবেন পানি বেশি করে খাবেন। আর কোকোজিটার বেলা যেটা আসবো সেটা হচ্ছে, কোকোজি কখনো বাচ্চাকে ওভার খাওয়াবেন না, মানে একটা দিয়ে একটা বানাবেন না। একটা সেসেস দিয়ে আপনি এক এক গ্লাস বা এক কাপ বানাই দিবেন না, তাহলে বাচ্চা শুকিয়ে যাবে। এরপর হচ্ছে কোকোজিটা কখনো শুকনা খাইতে বেশি দিবেন না, তাহলেও বাচ্চা শুকিয়ে যাবে। আর কোকোজিটা টানা কখনো খাওয়াবেন না, মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন গ্যাপ দিবেন, তাহলে বাচ্চার পেটটা পরিষ্কার হবে। কথা কিছু বুঝছেন? কারণ কোকোজিটা অনেক সময় গাঢ় খাওয়াইলে একটু টাইট করে ফেলে, শরীরটাকে কড়কড় করে ফেলে। কথা কিছু বুঝছেন? এজন্য চেষ্টা করবেন যে হালকা করে খাওয়ানোর জন্য। আর বৃদ্ধ যারা আছে তাদের চোখের ছানির পড়ার জন্য খুব ভালো কাজ করে। এই জন্য বৃদ্ধ যারা আছে তাদেরকে কখনোই ওভার খাওয়াবেন না, মানে অল্প দিতে চেষ্টা করবেন। তাহলে এতে করে কি হবে, দেখবেন যে বৃদ্ধ বয়সে মানুষের হজম এনজাইম পাওয়ার কমে যায়, তো তখন মানে 2 3 দিনেও বাথরুম হয় না। ওই কোকোজির কারণে দেখবেন ওই সমস্যাটা হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন যে কি, তাদেরকে একটু পাতলা করে খাওয়ানোর জন্য। ওকে। এরপর হচ্ছে মরঞ্জি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। মরঞ্জি হচ্ছে এমন একটা প্রোডাক্ট, এটা ব্যবহারের হচ্ছে অনেক কিছু নির্ভর করে। এটার কখনোই ডায়াবেটিসের রোগীকে মরঞ্জি দিবেন না। আর আমাদের দেশের লিডাররা আছে ডায়াবেটিসের রোগীকে মরঞ্জি দেয়। ভাই, কোম্পানি আপনাকে বলছে দেওয়ার জন্য, ডাক্তার লিম বলছে। মরঞ্জি বানায় কি দিয়ে আপনি সেটা আগে জানি নেন। এই মরঞ্জির মধ্যে আপনার মনে করেন কি আছে, মরঞ্জির মধ্যে আপনার রোজেল মিক্স আছে। এটা রোজেল মিক্স আছে এবং ননি ফুড, এই এই দুইটা থেকে মরঞ্জি বানায়। এখন মরঞ্জিটা মিষ্টি করার জন্য এটার মধ্যে কিন্তু ফ্রুক্টোজ বা আলাদা একটা চিনি ব্যবহার করে। এটা আপনি ডায়াবেটিসের রোগী কেন দিবেন? আপনি ননি দিতে পারেন, ননি যেটা আছে এটা। এই জন্য এটা একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর মরঞ্জিটা অবশ্য খালি পেটে খাওয়ার জন্য চেষ্টা করবেন। খালি পেটে স্টমাকে যে কোনো জিনিস ভালো কাজ করে। মরঞ্জিটা খেলে তখন কি হবে, ওই যে গ্যাস্ট্রিক জন্য যে প্রবলেম গুলা, ওদের জন্য খুব ভালো কাজ করবে। আর এটা আধ্যাত্মিক পেইন কিলার হিসেবে অনেকেই বলে যে এই পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়, ন্যাচারাল পেইন কিলার বলে। যে এই জন্য ওই ওই রুগী অবশ্যই 3 মাস টানা খেতে হবে। 3 মাস খেলে নতুন ব্লাড সেল যখন আসবে তার শরীরে এটা মানে তার কাছে আগের থেকে অনেক বেটার লাগবে। তো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস তো একটু কাজ করতে সময় নেয়। কাউকে কখনো কোনো প্রোডাক্টের দাঁড়াইয়া গ্যারান্টি দিবেন না যে আমি গ্যারান্টি দিচ্ছি এটা খান ভালো হয়ে যাবেন। না, আপনি বলবেন যে ভাই আপনি এটা খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো করার মালিক আমরা হচ্ছি উসিলা। দেখবেন এই কথাটা বলে একটা লোককে যখন আপনি প্রোডাক্ট দিবেন, তখন কিন্তু সে আপনার প্রতি ট্রাস্ট আসবে এবং ভরসা করবে। আর ভরসা করে কোনো প্রোডাক্ট খাইলে মানুষ অর্ধেক এমনিতেই সুস্থ হয়ে যায়। বন্ধুরা আমার, আসেন মরঞ্জির পরে আমরা যেটা নিয়ে কথা বলবো। আজকে কি ব্যাপার, টানের লগে লাস্টে চলে যায় কেন? হ্যাঁ, আমি আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মরঞ্জির পরে আপনারা যে জিনিসটা সেটা হচ্ছে ডিএক্সএন এর অ্যালোভেরা সিরিজের আমাদের যে প্রোডাক্ট গুলা। তো অ্যালোভেরা সিরিজের প্রোডাক্ট গুলা একটু দাম বেশি, অনেকে মনে করে যে দাম বেশি দাম বেশি দাম বেশি। ভাই দাম তো বেশি হবে, দাম বেশি তো কামও তো বেশি। এটার দাম বেশি ঠিক আছে আমরা জানি, তো এটার কামও তো বেশি।
এই যে ডিএক্সএন এর অ্যালোভেরা সিরিজের এই প্রোডাক্টগুলা, এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ব্যবহারের উপর নির্ভর করে যে কি পরিমাণ কাজ করবে, কি পরিমাণ আপনার পিএইচ ব্যালেন্স করবে, এটা ব্যবহারের উপর নির্ভর করে। এই জন্য চেষ্টা করবেন যে কি, যে আমাদের লোশন থেকে শুরু করে ফেস ওয়াশ লাগাই রাখবেন। ফেস ওয়াশটা অ্যালোভেরা ক্লিনজিং জেল যেটা, এটা 10-15 মিনিট আপনার ইয়ের মধ্যে, মানে 10-15 মিনিট আপনার শরীর মুখের মধ্যে লাগাই রাখবেন। লাগাই রাখলে কি হবে, এটা কোষগুলাকে নরম করবে এবং মরা কোষগুলাকে ডিটেক্ট করবে। মরা কোষগুলাকে বের করার জন্য যখন আপনি উল্টা দিক থেকে ঘষবেন, তখন দেখবেন যে আপনার মরা কোষগুলো আস্তে আস্তে উঠে গেছে, স্কিনটা চকচক করতেছে। অবশ্যই নিচের দিক থেকে ঘষতে হবে। আপনারা স্ক্রিনে দেখেন, আমি দেখাচ্ছি যে অনেকে 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 যখন এইভাবে এভাবে 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 ঘষে, এভাবে ঘষলে কিন্তু কাজ করবে কম। আপনাকে উল্টো দিক থেকে এই যে এইভাবে এভাবে ঘষতে হবে, লাগিয়ে রাখার পরে এভাবে এভাবে ঘষতে হবে, তাইলে এটা খুব ভালো কাজ করবে। এটা এই ক্ষেত্রে আমাদের সাবানটা যেটা, সেটাও সেম ভাবে আপনি ব্যবহার করবেন। আর ডে ক্রিম নাইট ক্রিম মানে অ্যাকোয়া অ্যাকোয়া নাইট্রিক এয়ার যেটা, বা নাইট্রিক এয়ার বা অ্যাকোয়া জেল যেটা, একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম আমরা বলি, টোনার আছে, এগুলা ব্যবহার করে রৌদ্রটাকে একটু অ্যাভয়েড করতে হবে। অথবা আমাদের